আচ্ছা, আমার কথা শোনা যাইতেছে সম্ভবত। একটু মেসেজ চ্যাট বক্সে একটু মেসেজ করেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। তাহলে আমি একটু থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে যেহেতু আমাদের চতুর্থ ক্লাস, চতুর্থ ক্লাস স্লাইডটা যায় একটু। আহ, আচ্ছা, ক্লাস নাম্বার 4, মানে চতুর্থ ক্লাস আমাদের। আজকে ক্লাসটা শুরু করি। আর যার যে প্রশ্ন আছে সবাই রাখবেন খাতায় নোট করে, আমি ইনশাল্লাহ ক্লাস শেষে প্রশ্নের উত্তরগুলো দিব। যাই হোক, আজকের ক্লাসের বিষয়টা কি দেখি একটু। আজকের ক্লাসের বিষয়টা, আজকের ক্লাস ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এন্ড ক্যারিয়ার, ঠিক আছে? আপনাদের ফ্রিল্যান্সিং করলে বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কি রকম হবে, এই বিষয়ে আজকে একটা ক্লাস হবে। আর এর পাশাপাশি ডিজাইন থাকবে এবং হোমওয়ার্ক থাকবে আজকে। আজকে থেকে আপনাদের হোমওয়ার্ক শুরু, প্লাস আপনাদের অ্যাসাইনমেন্ট, মানে হোমওয়ার্ক কমপ্লিট করে আমাদের গ্রুপে আপলোড করতে হবে, কিভাবে করতে হবে এই বিষয়গুলো দেখবো। আর আজকে যেহেতু আমার কারেন্ট ছিল না, এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছে। যাই হোক, আমাদের কাছে শুরু করি। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেস, ঠিক আছে? আপনি ফ্রিল্যান্সিং করবেন কোন কোন জায়গায়, বা ক্যারিয়ারটা কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং দিয়ে, ঠিক আছে? এই জন্য আমরা প্রথম ফাইবার মার্কেট প্লেস, কারণ ফাইবার সব থেকে পপুলার এবং ফাইবারে মোটামুটি সবাই যে কাজ করতেছে, যে কাজ করে লেগে আছে বা কন্টিনিউ কাজ করতেছে, তারাই সাকসেস হইতেছে। ওকে, এখন আপনার ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি লেগে থাকেন, কন্টিনিউ করেন কাজ, হয়তো বা প্রথম দিকে পাবেন না বা কিছুদিন সময় লাগবে, এই ক্ষেত্রে এই সময়টা যদি আপনি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে অনেক কিছু করতে পারবেন। তারপর যদি ফ্রিল্যান্সার.কম বলি, ফ্রিল্যান্সার.কম এর বিষয়টা কি? ফ্রিল্যান্সারটা ফ্রিল্যান্সার.কমটা হলো আপনার লাইক দিস। আপনি ধরেন আমরা 10 জন ডিজাইনার আছি, বা আমাদের মনে করেন গিয়ে আমরা 500 ডিজাইনার আছি। 500 না, ওখানে হাজার হাজার ডিজাইনার থাকে। ফ্রিল্যান্সার.কম হাজার হাজার ডিজাইনার আছে। ওইখানে ক্লায়েন্ট করলো কি, সাপোজ আপনারা সবাই ডিজাইনার, আপনারা আমাদের এই গ্রুপে যারা আছেন কি, সবাই ডিজাইনার। এখন কি হইবে, আপনারা, আমি হলো ক্লায়েন্ট, আমার একটা কাজ আছে, বা আমার একটা লোগো ডিজাইন আছে, বা আমার টি শার্ট আছে, বা আমার পোস্টার ডিজাইন করতে হবে। এই ক্ষেত্রে কি হয়েছে, আমি ওইখানে লেখলাম যে আমার একটা পোস্টার লাগবে, পোস্টারের সাইজ হইলো 2000 বাই 2000 পিক্সেল। হ্যাঁ, পোস্টারের ভিতরে লেখা থাকবে এইটা, আর ডিজাইনের ভিতরে ছবি থাকবে এইটা, আর আমার প্রোডাক্ট হলো এইগুলা, ঠিক আছে? এইগুলা নিয়ে আপনারা ডিজাইন করেন। ওইখান থেকে আপনারা কি, যে 100 জন আছেন, 100 জন কি করবেন, ডিজাইনটা নিয়ে কি করবেন, ডিজাইন করবেন। 100 জন হয়তো বা এক একজনের 2 রকম 3 রকম ডিজাইন করতে পারেন, বা 5 রকম 10 রকম ডিজাইন ডিজাইন করতে পারেন এক একজনে। ওইখানে আমি আবার অ্যামাউন্ট দিয়ে দেবো যে আমার এই কাজটা কমপ্লিট করলে তোমরা $50 পাবা বা $100 পাবা। যে আমার যার কাজটা ভালো লাগবে কি, তার আমি $100 দিব। আর এইটা কাজ আমি ওইখানে সিস্টেমটা কি, এখানে সিস্টেমটা আমি কাজ, মানে আমার আহ, কাজটা আমি ওইখানে প্রোফাইলে শো করলাম। শো করার পর পর আপনাদের টাকাটা ওইখানে পে করতে হবে, আগে পে করতে হবে, তারপর আপনি কাজ করবেন, ঠিক আছে? এর মানে আপনার টাকা মিসের কোনো সমস্যা নাই, ঠিক আছে? বা টাকা, কাজের পর টাকা পাইলেন কি পাইলেন না, এরকম কি কোনো ঝামেলা নাই। এই জন্য কি করতে হবে, আপনারা 100 জনে এখানে অ্যাপ্লাই করবেন। 100 জন ডিজাইন করলেন, ডিজাইন করার পর আমার যেটা ভালো লাগবে, সব থেকে যারটা ভালো লাগবে ওনার আমি উইন করবো, বা ওই কন্টেস্ট থেকে জিতাম আমি। উইন করাম, উইন করার পর যে উইন হইবে সেই টাকাটা পাইবে। ওকে, এই আর হলো আপওয়ার্কের সিস্টেম হলো আপনি এখানে বিভিন্ন সিস্টেম কাজ করতে, বিভিন্ন সিস্টেম বলতে কয়েক রকমের কাজ করতে পারেন। এক হলো আওয়ারলি, মানে প্রতি ঘন্টা হিসেবে কাজ করতে পারবেন। আহ, ঘন্টা প্রতি আপনি $5 নিতে পারেন, $10 নিতে পারেন, আপনার কাজ অনুযায়ী আপনি এখানে টাকা নিতে পারবেন। আর হলো ডে হিসেবে করতে পারেন, দৈনিক, যে বা প্রজেক্ট হিসেবে করতে পারেন। আমি এই প্রজেক্টে কাজ করব, যেমন দেখা গেছে আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে সোশ্যাল মিডিয়ায় লোক লাগে বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন লাগে। প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমার 50টা ডিজাইন লাগে। সাপোজ আমি ধরলাম আমার এক সপ্তাহে 30 দিন, আমার 30 দিনে 60টা ডিজাইন লাগবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি কি করলাম, আমি আপনাদেরকে বললাম আমার আমি একটা আমার প্রপোজাল লিখলাম। প্রপোজাল লেখার পর আমি বললাম প্রপোজালের ভিতরে যে আমার প্রতি মাসে 60টা ডিজাইন লাগে, তা 60টা ডিজাইন আমার লাগবে। যারা যারা পারো আমার এই প্রোফাইলে ই করো, প্রোফাইলে মেসেজ দাও। মেসেজ দেওয়ার পর যার মেসেজটা ভালো লাগবে, ওইখান থেকে আমি সর্বোচ্চ 5 জন বা 10 জন বাস ছাড়াই বাছাই ছাড়াই করে 10 জন বা 5 জন রাখলাম। 5 জন রাখার পরে কি হইবে, 5 জনের সাথে আমি কথা বলবো। কথা বলার পর দেখবো, আমি কথার ভিতরে বা কাজের ভিতরে বা ওনার পোর্টফোলিও দেখবো, বা ওনার ডিজাইন গুলো দেখবো। দেখার পর যদি মনে হয় যে না আমার কাছে ইনি পারফেক্ট, এনারে আমি নিলাম। নেওয়ার পরে কি আপনি হয়তো বা কি আপনাকে আমি নিতে পারি, আপনার যে কোনো একজন নিতে পারি, যার পছন্দ হবে বা যার ভালো লাগবে। নেওয়ার পরে আপনি 60টা ডিজাইন করে দিলে, আপনি একদিনে যদি পারেন ওকে, সমস্যা নেই। আপনি যদি 1 মাসে পারেন সমস্যা নেই, ওখানে প্রজেক্টের ডে থাকবে, দিন থাকবে, যে আপনার কয়দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওইখানে আপনি হয়তো আপনি গ্রুপ নিয়ে কাজ করতে পারেন, আপনি সিঙ্গেল কাজ করতে পারেন, একা একা কাজ করতে পারেন, আপনি যেই রকম সেরকম কাজ করতে পারেন। আপনি একটা কাজ রাখলেন, কাজ রাখার পর আপনার টিম মেম্বারদের দিয়ে কাজ করাই নিলেন। ওকে, এরকম হয়। এই ক্ষেত্রে আপনার কি হয়, টিম মেম্বাররা টাকা যেরকম আসে এরকম ভাগাভাগি করে নেয়।
এটা একটা সিস্টেম আছে। আবার মনে করেন এখানে যেই দিন দেওয়া হবে, 10 দিন সময় দিলেন, 10 দিনের ভিতরে 60টা ডিজাইন লাগবে আমার। তা আপনি হয়তো বা 10 দিন না, আপনি 5 দিনের ভিতরে 60টা ডিজাইন কমপ্লিট করে ফেলেছেন। এই ক্ষেত্রে কি বাকি যে দিনগুলো থাকবে ওই দিন আপনি অন্য একটা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। বা আপনি দেখা গেছে যে টিম ওয়ার্ক কাজ করেন, একটা টিম নিয়ে, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রতিদিন কাজ রাখলেন, আপনার টিমের কাজটা বুঝিয়ে দিলেন, কাজটা আবার টিম থেকে নিয়ে নিলেন। ঠিক আছে, এরকম কাজ করতে পারেন আপওয়ার্কে। ওকে, এই মোটামুটি আপওয়ার্কের সিস্টেমটা। আর হলো যে সাকসেস ডিজাইনার, সাকসেস সাকসেস ডিজাইনার কারা বা সাকসেস হয় কারা? আমরা এখন তো ফাইবারে যাব। ফাইবারে কি দেখবো কারা সাকসেস হয়েছে এখন পর্যন্ত, কবে ফ্রিল্যান্সিং বা ফাইবার বা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার ডট কমে কবে থেকে শুরু করছে আর কবে না শেষ করছে। ঠিক আছে, এক্ষেত্রে আমি একটু যদি আমার ক্রোমটা ওপেন করি, যাই হোক সামনে যাই, দেখি ফাইবার লিখে সার্চ দিব, তোমার আপনাদের ফাইবার দেখাবো। ফাইবার ডট কমে যাই। এখানে আমি ধরে নিলাম আমার সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগবে, আমার ডিজাইন রিলেটেড কাজ লাগবে। ঠিক আছে, এইখানে প্রথমে লেখা আছে ডিজাইন। ডিজাইনের পরে এখানে সব ধরনের ক্যাটাগরি দেওয়া, সেটা আপনাদের দেওয়া হয় পরবর্তীতে আস্তে আস্তে। এখানে ডিজাইন থেকে আমি ডিজাইন ওইদিকে না যাই, আমি এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশন সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগবে বা আমার সোশ্যাল মিডিয়ার পোস্টার লাগবে। দেখি আমি সোশ্যাল মিডিয়া দিয়ে প্রথম শুরু করি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখলাম। ঠিক আছে, লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অনেক অলরেডি গিগ আছে। গিগটা বলি, গিগ হয়তো আপনারা চিনেন বা না চিনলে চিনবেন আস্তে আস্তে কাজ করতে করতে। গিগটা হলো কি আপনার দোকানের মতো গিগ, যে এই দোকানে যেমন আমরা আহ যদি কোনো কিছু কিনতে যাই বাজারে, কিন্তু হাজার হাজার দোকান আছে। ঠিক আছে, হাজার হাজার দোকান কিন্তু আমরা জানি, যে কোনো একটা দোকানে যাই, যার পর ওই দোকানে ভালো লাগলে ওই দোকান থেকে মালামাল কিনি বা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। ওই দোকান যদি ভালো না লাগে আমরা একটা অন্য দোকানে যাই। সাপোজ আমি এই দোকানটা গেছি, আমার এই দোকানটা যাওয়ার পর এই দোকানটা প্রোডাক্ট গুলো আমার ভালো লাগে না, বা দাম দাম ঠিক মতো বনে নাই, বা দামে দামে ঠিক মতো যাইতেছে না, বা আমি চাইতেছি $5 কাজ করতে, ও চাইতেছে $10। এরকম যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি ওর কাছে কাজ করাবো না। না করার পর আমি এই দোকানে যাব। এই দোকানে যাওয়ার পর আমি দেখবো প্রোডাক্ট গুলো, এই দোকান ভালো লাগে না, এরকম আমি আরো 10-15টা দোকান দেখলাম। দেখার পর সাপোজ আমার আহ আচ্ছা আমার এখানে একটা গিগ আছে অলরেডি, সামনে প্রথম পেজে আসছে, যাক আলহামদুলিল্লাহ ভালোই। গিকটা আমাদের আপনাদেরকে দেখাবো না, কারণ আমার বিগত ক্লাসে এরকম দেখাই আমার সমস্যা হয়েছে। ওকে, এই জন্য আমি আপনাদেরকে আমার গিকটা দেখাবো না। যাই হোক, আমি এখানে যেটা বলছিলাম, আমার এরকম দোকান টোকান দেখার পর আমি হয়তো বা সাপোজ ধরেন যে কোনো একটা দোকান চয়েস করলাম। চয়েস করার পরে আহ, আমি বললাম যে তোমার কাছে আমার শুনতে ভালো লাগছে, তুমি কয় $, কাজ করো? উনি বললাম আমি $5 কাজ করি, সর্বনিম্ন একটা ডিজাইন করে $5। ওকে, ওয়ার কাছে আপনার ভালো লাগলে তো $5 আপনি কাজ করতে দিলেন একটা ডিজাইন। এইরকম এরকম হলো, এটা বলে গিগ। প্রতিটা ইমেজ বা প্রতিটা প্রোফাইলকে গিগ গিগ বলে। হ্যাঁ, এই গিগ গুলো যেমন আমার কাজগুলো দেখি, আমি যদি এই গিগটা যাই, প্রথম যে গিগটা শো করছে এই গিগটা আমি একটু যাই, এইটা আসলাম, ওই কয়টা কাজ কমপ্লিট করছে বর্তমানে, কিন্তু ওর কাজ চলতেছে। ঠিক আছে, এই দেখেন এখানে লেখা আছে। আর হলো টোটাল কয়টা এই গিগ দিয়ে বা এই দোকান দিয়ে। আমরা দেখি না যে মাল্টিপল কোম্পানি বা মাল্টিপল দোকান থাকে, একজন মালিক থেকে ওনার 10-15টা দোকান থাকে, বা 10-15টা দোকান ভাড়া নিয়ে উনি 10-15টা দোকানে কাজ করে। 10-15টা না হইলেও 5-7টা দোকান থাকে ওনার, এরকম থাকে না? সাপোজ এরকম একটা দোকান, ওনার এই দোকানে সেল হয়েছে বা এই দোকানে এই গিগে বিক্রি কাজ করছে 500, সরি 300, কত দেখে 338টা কাজ করছে এই দোকান দিয়ে। এখানে সর্বনিম্ন প্যাকেজ হলো $5। ওকে, সর্বনিম্ন $5, তারপর আছে কত, $10, তারপর আছে কত, $15। ঠিক আছে, এখানে আমরা তিনটে ক্যাটাগরি আছে, আমি ধরলাম